আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আরেকটি নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো তালের পিঠা। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আসলে আমি কোনোদিন তালের পিঠা বানাইনি, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, পারি নাকি পারি না। আসলে অনেক চিন্তাও হচ্ছিল পারবো কি না বা হবে কি না, তাই আমি খুবই কম উপকরণ দিয়ে চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত খুবই ভালোই হয়েছিল। তো এখানে তালের পিঠার জন্য আমি 1 কাপ তাল নিয়েছি, একটি ডিম, এই কাপের মেজারমেন্টে 1 কাপ আটা, আর এখানে বেকিং পাউডার, এখানে ছিল চিনি, দুধ, তেল, লবণ, এইসব কিছু লাগবে তাই এখানে দিয়েছি ওখানে। আর সাথে মশলা ব্লেন্ডার, সবগুলো উপকরণ একসাথে মিশানোর জন্য একটু ব্লেন্ড করে নেব। তো দিয়ে দিলাম তালের রস, সামান্য একটু লবণ। লবণটা দিলে ভালো হয় চিনির সাথে। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য ভালো হয়, স্বাদটা ভালো লাগে চিনি একটু কম হলেও। আর শুধু চিনি দিলে কিন্তু স্বাদটা এত বেশি ভালো লাগে না লবণ না দিলে। তো এখানে দিয়ে দিলাম দুধ, গুঁড়ো দুধ দিলাম 2 চামচ পরিমাণ। আর বেকিং পাউডারটা আটার মধ্যে দিয়ে দিলাম। এখন দেব চিনি, চিনি 4 চামচ পরিমাণ, কারণ আমরা মিষ্টি খেতে এত পছন্দ করি না তাই 1 কাপ দেইনি, 4 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। সাথে 1 ফুটুল লেবুর রস, ডিমটাও এখানে দিয়ে দেব যাতে এগুলোর সাথে, এটা হাত দিয়ে করতে গেলে, ভালো করে করতে গেলে হাত দিয়ে হাতের মধ্যে অনেক লেগে যায়, তাই ভাবলাম এটা দিয়েই একটু মিশিয়ে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো 1 কাপ তেল দিয়েছি, সয়াবিন তেল। তেলটা এর সাথে দিয়ে দেব, দিয়ে দিলে পরে আর তেলটাকে আবার নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে না। আর সাথে সামান্য আটা দিয়ে দেব, সব আটা দেব না, দিয়ে ব্লেন্ড করে নেব যাতে মিশে যায়। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে মিশে গেছে। এখন দিয়ে দেব বাটির মধ্যে থাকা আটার মধ্যে, দিয়ে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারে একটু পানি দিলাম, ব্লেন্ডারের মধ্যে অনেকটাই খামের লেগে আছে তাই। আর তালের রসটা দেওয়ার কারণে খুবই আঠালো আঠালো ভাব বোঝাই যাচ্ছে, একটু শক্ত শক্ত। তো ব্লেন্ডারের মধ্যে থাকা পানি, যদি মনে হয় ব্যাটারটা খুব বেশি শক্ত হয়ে গেছে তাইলে একটু পানি অ্যাড করব। তাই ব্লেন্ডারটা একটু নেড়ে চেড়ে এভাবে রেখে দিলাম। মনে হচ্ছে একটু পানি দিলে ভালো হবে তাই দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা হয়েছে ব্যাটারের। আর বেশি পানি দেওয়া যাবে না, যদি বেশি পানি দেওয়া হয় তাহলে পিঠের মতো হয়ে যাবে। আর এদিকটায় আমি কেক মোল্ডের মধ্যে তেল দিয়ে তারপর পেপার এভাবে লাগিয়ে নিয়েছিলাম আগে থেকেই, তো রেডি হয়ে গেছে। আর এদিকটায় একটা কড়াইতে বালি নিয়েছি, চুলার আঁচটা হাই হিটে রেখে প্রায় 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে জাল করতে থাকবো। জাল করার পর চুলার আঁচটা মিডিয়ামতে রেখে 10 মিনিট হাই হিটে জাল করার পর চুলার আঁচটা একবারে মিডিয়াম লোতে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর আরও 15 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে একটু ফলার সাহায্যে চেক করলাম। দেখতে পাচ্ছেন ফলার মধ্যে কোনো কিছু লাগেনি, তাই ভাবলাম হয়ে গেছে। তো এই তো নামিয়ে নিলাম। আজকের তালের কেক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মধ্যে কিন্তু অনেকটা বই ছিল, কারণ ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি, কিন্তু শেষ পর্যন্তটা আমার কাছে ভালোই লাগছে। খেতে অনেক বেশি স্বাদের হয়েছে, তালের ফ্লেভারটা আসছে, তাছাড়া অনেক কম উপকরণ দিয়ে এভাবে অনেক সুন্দর স্পঞ্জি হয়েছিল, খেতে ভালোই লাগছে। এই তো দেখতেই পাচ্ছেন। আর এই তালের কেকের সাথে নারকেল কুড়ো বা নারকেল ব্লেন্ড করে দিলে আরও স্বাদটা বেড়ে যায়, কিন্তু আমি কোনো কিছুই দেইনি, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি। ভাবছিলাম কেমন হবে না হবে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, যেহেতু এখন তালের সিজন, বাজারে অ্যাভেলেবেল তাল পাওয়া যায় কম দামেই। আশা করি এই হেলদি রেসিপিটা ট্রাই করবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন।